নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা দক্ষিণ ভারতীয় একটা স্টার্টার কিংবা সাইড ডিশ হিসেবে বলতে পারেন। এতদিন তো ডিমের কষা, কারি, ভাপা অনেক কিছু খেয়েছেন। আজ আমি বানাবো একটি দক্ষিণ ভারতীয় স্টাইলের অসাধারণ রেসিপি, যেটা রসুন আর আদা পেস্ট ছাড়া। সেটা হলো এগ রোস্ট। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2খানা ডিমকে বয়েলড করে। তো যেভাবে ডিম বয়েল করতে হয় এভাবে বয়েল করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, এই জায়গায় আপনি নারকেল তেলেরও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল গরম হলে ওর মধ্যে সাদা সর্ষে, এই জায়গায় আপনি কালো সর্ষেটা দিলে বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই সাদা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা নরম হয় আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসে। তো নুন দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে ভেজে উঠলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটাকেও ভালো করে নেড়ে চেড়ে গলা গলা হওয়া পর্যন্ত নেড়ে দিতে হবে। যতক্ষণ না এটা নাড়া হবে গলা গলা হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এটার কোনো টক ভাব আমাদের চাই না। তো নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম, যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা একটুখানি ফুটে কষে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন আর চিনি না দিলে কোনো রান্নারই স্বাদ ভালো হয় না। আর আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটা আপনি আপনার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে সিদ্ধ কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এটা আপনি মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে পারেন ডিমগুলোকে। আমার বেশ ভালো লাগে যে মশলাটা ভিতর পর্যন্ত যাক, তাই জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে উপর দিয়ে আবারও কিছুটা কারি পাতা ছড়িয়ে দিচ্ছি। তো রেসিপি তো আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগ রোস্ট। তো এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা কেউ স্টার্টার ডিশ হিসেবে এই রেসিপিটাকে অসাধারণভাবে ট্রাই করতেই পারে, এতটাই সুন্দর হয়েছে। তো এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের আরও যত ভালোবাসবেন ততই ভালো ভালো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসবো।